নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদের দেখাবো আমি ছোট ছোট বাটা মাছের ঝাল শস্য বাটা দিয়ে করব। আর টমেটোটা মাঝখানে রেখেছি, দেখতেও ভালো লাগছে। টমেটোটা কুচিয়ে ওই মাছের ঝালে দেবো। যে বাটা মাছের ঝাল বানাবো তার জন্য দেখো মাছগুলো কেটে ধুয়ে ভেজে নিলাম। দেখো পেঁয়াজ কুচি, একটুখানি রসুন বাটা আর সর্ষে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর নুন হলুদ। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা হয়ে গেছে, আমি এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যা হয়ে গেছে, আমি এবার যে মশলাটা আছে এই মশলাটা জল দিয়ে গুলে আমি একে একে দিয়ে দেবো। আমি একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা গুলে দিয়ে দিচ্ছি। দেখো বাটা মাছের ঝালটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল তো হয় না, একটু কালারটা খুব ভালো হয়। দেখো বাটা মাছের ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। খুব অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে, সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। ধনেপাতা দিলে খুব ভালো হয়, আজকে আমার ধনেপাতা নেই, ওই জন্য দিতে পারলাম না। তোমরা ধনেপাতা দিয়ে করবে, খুব ভালো লাগবে। তোমরা এরকম করে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে জানাবে কিন্তু। আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমার পাশে থাকবে।